হে মুমিন সৈনিক, হে ইমানদার, জিন্দেগীর সফলতা যদি পেতে চাও, আসো আল্লাহর দ্বীনের সৈনিকের খাতায় নাম লিখে দাও। আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে বাঁচলে গাজী, মরলে শহীদ, এ পথেই জীবনের কামিয়াবি আর সফলতা। ইসলামের জন্য সৈনিক চাই, সৈনিক। ইসলাম সৈনিক চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দ্বীনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন শুধু আবেগ দিয়ে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া যায় না। শুধু আবেগ নয়, আবেগ দিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার নাম আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া নয়। আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া মানে হলো তিলে তিলে আগুনে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনা হিসেবে প্রমাণিত করা। এক নম্বর, আমাকে আর তোমাকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর পছন্দনীয় হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই সিফাত তোমাকে হাসিল করতে হবে। এক নম্বর সিফাত হলো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। দুই নম্বর হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের সামনে মুখ টান করে দাঁড়িয়ে যেতে হবে। হে বাতিল শক্তি, তোমাদের কাছে আমাদের পয়গাম, স্পষ্ট পয়গাম শুনিয়ে রাখছি। আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, সীসা ঢালা প্রাচীরের মতো শাহাদাতের সিঁড়ি বেয়ে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে, আল্লাহর দ্বীনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না। এই মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন। তাহলে আল্লাহর পছন্দনীয় কিভাবে হওয়া যায় বোঝা গেল। সুন্নতের অনুসরণ, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ। বলেন, আমার সাথে বলেন, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই জিনিস লাগবে: সুন্নতের অনুসরণ, শাহাদাতের শপথ গ্রহণ। সুন্নতের শাহাদাতের এই দুই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আমি ওয়াদা করতে পারি, আমি কসম খেয়ে বলতে পারি, আল্লাহ তাকে ভালোবাসবেন। এটা হলো দ্বীনের সৈনিকের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না। অন্য যে কেউ আল্লাহর ভালোবাসার পথে অন্তরায় তৈরি করতে আসবে, সেই বাধা উপড়ে ফেলতে হবে। অন্য যে কেউ আল্লাহর মহব্বত, আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে, সেই অন্তরায়, সেই বাধা নিজে অপসারণ করতে হবে। আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় নিজের পরিবার বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় সন্তান বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় বন্ধু বান্ধব বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের সার্কেল বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনীতি বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময়
সময় নিজের রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনৈতিক নেতা বাধা হয়ে দাঁড়ায়। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, সাম্প্রতিক সময়ে আল্লাহর দ্বীনের পথে যেই সকল বড় বড় বাধাগুলো আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, তার মধ্যে একটা বড় বাধা হলো এই আল্লাহ বিমুখ হওয়া ধর্মহীন রাজনীতি। ধর্মহীন রাজনীতি মানুষকে আল্লাহর প্রতি 100% মুহাব্বত এবং ভালোবাসা লালন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। যারা ধর্মহীন রাজনীতি করো, যারা ধর্ম বিরোধী রাজনীতি করো, তোমাদেরকে আমি ছোট্ট করে একটা পয়গাম শোনাই। তোমরা দেশের উন্নয়নের জন্য, মানুষের সেবা করবার জন্য, জনগণের সেবা করার জন্য রাজনৈতিক ক্ষমতার দরকার আছে না নাই? রাজনৈতিক ক্ষমতা থাকলে মানুষের কিছু সেবা করা যায়, এলাকার কিছু উন্নয়ন করা যায়, যদি সৎ উদ্দেশ্য থাকে। অনেক মানুষ আছে রাজনীতি করে ভালো নিয়তে, এলাকার উন্নয়ন করবে, জনগণের সেবা করবে। আর অনেকের তো নিয়ত ভালো থাকে না, রাজনীতি করে গম চুরি করার জন্য, রাজনীতি করেই দুর্নীতি করার জন্য, রাজনীতি করে আঙ্গুল ফুলে অবৈধ সম্পদ কামায়ে কলাগাছ হওয়ার জন্য। ওই রাজনীতি না, যারা প্রচলিত রাজনীতি করো এলাকার উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য, আমি তোমাদেরকে বলছি ঠিক আছে, তুমি এই রাজনীতি করো, তবে মনে রেখো তোমার এই রাজনীতি যেন কখনো আল্লাহর পথে তোমার জন্য প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। তুমি করতেছো করো, তুমি এলাকার উন্নয়ন করতেছো রাজনীতি করে করো, দল করে জনগণের সেবা করতেছো করো, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু মনে রেখো, কখনো যদি তোমার দল আর তোমার নেতা ইসলামের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, কখনো যদি তোমার দল তোমাকে ডাকে আসো উলামায়ে কেরামের বিপক্ষে আসো, কখনো যদি তোমার নেতা তোমাকে ডাক দেয় আসো শিরকের পথে আসো, আলেমরা তাওহীদের পক্ষে নেমেছে, সুতরাং আলেমদেরকে ঠ্যাঙ্গাতে হবে আসো, তখন কি করবা তুমি? তখন তোমার সামনে হলো ঈমানের পরীক্ষা। তখন তোমার সামনে পরীক্ষা, তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার নেতাকে বেশি ভালোবাসো। তখন তোমার সামনে পরীক্ষা, আল্লাহর দ্বীন ইসলামকে বেশি ভালোবাসো না তোমার রাজনৈতিক দলকে বেশি ভালোবাসো। হে মুসলমান, যদি ইমানদার হয়ে থাকো, সচ্চা ইমানদার হয়ে থাকো, দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায়, নেতার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। আর যদি কখনো তোমার নেতা, তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায়, শিরকের পক্ষে দাঁড়ায়, তাওহীদের বিপক্ষে দাঁড়ায়, হে ইমানদার, তৎক্ষণাৎ দল আর নেতাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিবা, ঈমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কয় বৈশিষ্ট্য গেল? আল্লাহর পছন্দনীয় হওয়া, আল্লাহকে পছন্দ করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আজিল্লাতিন আলাল মুমিনিন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। ইসলামের সৈনিক হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর ক্রাইটেরিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইমানদারদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে। যারা মুসলিম, যারা ইসলামের পক্ষে আছে, যারা ঈমানের পক্ষে আছে, তাদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে। ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না। ব্যক্তিগত শত্রুতা, সম্পদ নিয়ে গন্ডগোল, পারিবারিক কোনো ঝামেলা ইত্যাদি কারণে আরেকজন পাক্কা ইমানদারের সঙ্গে কশ্চিনকালেও বড় ধরনের শত্রুতা তুমি পোষণ করবা না, কঠোর আচরণ করবা না। হে ইমানদার, আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, শিক্ষিত হন অশিক্ষিত হন, আপনি কৃষক হন, আপনি শ্রমিক হন, আপনি রাজনীতিবিদ হন, আপনি চাকরিজীবী হন, আপনি রাষ্ট্রের প্রশাসনিক কোন কর্মকর্তা হন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন,
আপনি যদি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে চান, তাহলে যারা ইসলামের পক্ষে আছে তাদের ব্যাপারে কখনো আপনি শক্ত এবং কঠোর হতে পারবেন না। আপনি শক্ত হবেন ইসলামের জন্য যারা কাজ করে, সেই মুসলিমের, সেই ইসলামের জন্য যারা উৎসর্গিত প্রাণ, তাদের প্রতি যদি আপনি কঠোর হন, কঠোর হতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মকবুলের খাতা থেকে আপনার নাম কাটা যাবে। কাজেই মুসলমানদের প্রতি পরস্পর নম্র এবং কোমল হতে হবে, 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, আইজ্জাতিন আলাল কাফিরিন। মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি আমি যতটা নম্র এবং কোমল, আবার বিপরীত দিকে যারা আল্লাহর দুশমন, ওদের প্রতি বজ্র কঠোর হতে হবে। আল্লাহর দুশমনদের প্রতি কোনো নমনীয়তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর দ্বীনের বিপক্ষে, যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর রাসূলের দুশমন, যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর দ্বীনের দুশমন, সে আমার যত আপনজন হোক না কেন, দ্বীনের দুশমনের সাথে ঈমানদারের কোনো খাতির থাকতে পারে না। দ্বীনের দুশমনের বিরুদ্ধে বজ্র কঠোর হওয়া লাগবে। কেমন বজ্র কঠোর? ছোট্ট একটা ঘটনার দৃষ্টান্ত দেই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের জিহাদ যখন চলে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর পয়গম্বরের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী, অনেক উঁচু মর্যাদার সাহাবী, আহাদুল আশরাতিল মুবাশশারা, জান্নাতের সুসংবাদ পেয়েছিল দুনিয়াতে থেকে 10 জন সাহাবী। কয়জন? আল্লাহর নবী বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। এভাবে একে একে 10 জনের নাম ঘোষণা করে আল্লাহর নবী বলেছেন, এরা দুনিয়াতে চলাফেরা করতেছে কিন্তু জান্নাতের টিকিট ওদের জন্য কনফার্ম। তাদের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদের একজন ভাই ছিল, আপন ভাই, একই বাবার সন্তান, নাম হলো তার উতবা ইবনে আবি ওয়াক্কাস। উহুদের জিহাদের দিন উতবা কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে মাঠে এসেছে। মাঠে এসে উহুদের দিন আপনারা জানেন আল্লাহর নবীর উপর বেঈমানরা বহু হামলা করেছিল। আল্লাহর নবীর উপর আঘাতের পর আঘাত তারা শানিয়েছিল। নবীজি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে পড়েছিলেন। নবীজির মাথা ভেঙেছিল, দান্দান শহীদ হয়েছিল। নবীজির গাল থেকে ঠোঁট কেটে রক্ত ঝরেছিল। কপাল থেকে নবীর রক্ত ঝরতে ঝরতে নবীজির পূর্ণ চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। ওই যে নবীজির উপর আক্রমণ করেছিল যেই সকল দুরাচারেরা, সেই দুরাচারদের মধ্যে ইতিহাসের পাতায় 3 জনের নাম পাওয়া যায়। একটার নাম আব্দুল্লাহ ইবনে কামিয়া, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস হলো ওই যে নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মায়ের পেটের আপন ভাই। তিনি যখন জানতে পারলেন যে তার ভাই নবীজির চেহারা থেকে রক্ত ঝরিয়েছে, নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করেছে, কি ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া? তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন? তিনি এমন করেছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ভাই করেছে, কাজেই বিষয়টা নিয়ে আমি বেশি উচ্চবাচ্য না করি। যেহেতু আমার ভাই অপরাধটা করেছে, সুতরাং আমি একটু হাইড করে যাই। যেহেতু আমার ভাই এই অপকর্ম করেছে, সুতরাং আমি এক্ষেত্রে আর বড় ধরনের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করি। এই ছিল ওনার প্রতিক্রিয়া? না, হাদিসের পাতা উল্টান, কি কথা পাওয়া যায়? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহর কসম, আমি আমার জীবনে কোন মানুষকে খুন করার জন্য এতটা পাগল হই নাই। আমার এক মায়ের পেটের আপন ভাইকে খুন করার জন্য যতটা পাগল পারা আমি হয়েছি যখন আমি শুনলাম যে আমার ভাইয়ের হাত আল্লাহর নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে।
মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলাম, এটা হলো ঈমান, এটা হলো হুব্বে রাসূল, এটাই হলো ইশকে রাসূল।